প্রিয় ভাই উঠো, আব্বা তুমি উঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি উঠো বাইরো। আরে বাইরে তো কো, এই চুলওয়ালা হুজুর উঠো, তোমারে দেখুক তো। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেজ্জিত হয়, যাও বাইরো। ওই যে দেখেন, ওই ওই হুজুর, ওই বেয়াদব, এই যে নিশ্চিত হুজুর মৌলানা সাহেব, দেখেন এই যে, এই বেটা হুজুর, বেটা উঠো। তুমি মোবাইল ধরলা কেন? দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিল। নিশ্চিত মাদ্রাসার ছাত্র। প্রিয় ভাই উঠো, আব্বা তুমি উঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি উঠো বাইরো। আরে বাইরে তো কো, এই চুলওয়ালা হুজুর উঠো, তোমারে দেখুক তো। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেজ্জিত হয়, যাও বাইরো। যাতে আর জীবনে তার ঘুমের মধ্যে এটা মন হইব না। না, এত বড় সাহস করলো কেন? এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই। মৌলানা সাহেব বলছেন, আমি তো শুনছি, আইসাই বলছে যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি। কেন পছন্দ করি? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই কথা উনিও বলছেন, আমি শুনছি। আল্লাহর আদেশ এটা, আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। নওজোয়ান ভাই, তালেব ইলম যারা, মাদ্রাসার তালেব ইলম দোস্ত, আমি হাত জোড় করে বললাম, কওমি মাদ্রাসার সন্তান যারা, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কওমি মাদ্রাসার সন্তানরা। আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে। এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক। একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, ভাই মনে করো তোমার চারদিকের 1 কোটি মানুষও, প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, কিশোর যুবক, বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে। এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्ला। আল্লামা ইকবাল বলছেন, মোমেন বলে, মোমেনের ইমানের দাবি কেমন? ইমানদার এমন হয়, মোমেন এমন হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, যদি আমার জাতির প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়েও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি। পুরা জাতিকে চ্যালেঞ্জ করে বলছে, আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, বাবা মাকে বলছে আপনাদেরকে ছেড়ে দিলাম, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন আমি সব ছেড়ে দিলাম, একা আদউ রাব্বি, আমি শুধু আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এজন্য যারা উঠতি বয়সের নওজোয়ান আলেম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, আপনাদের কাছে হাত জোড় করে বলি, জাতির এই মোবাইল কেন্দ্রিক অধপতনের এই যুগে আপনারাও আপনাদের প্রয়োজনে, বড় মোবাইল দরকার, কিন্তু আপনারা আরেকটু যত্নশীল হয়ে এটাকে ব্যবহারের ক্ষেত্রে আরেকটু আপনারা রাগঢাক করেন। বড় মোবাইল আমার গাড়িতেও আছে, সারা পৃথিবীর থেকে বাংলা ভাষাভাষী বহু মুসলমান আমারে খুঁজে তালাশ করে কথা বলতে চায়, কত কিছু পাঠায় হোয়াটসঅ্যাপে, বিভিন্ন লেখা, ভয়েস, বিভিন্ন যুবক ছেলেরা, আমি এগুলো শুনি, শত শত যুবকদের।
আমার দুইজন উস্তাদ আছে, আমার ছাত্র, ওদের কাছে দায়িত্ব দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের কাছে ওরা বলে এগুলা, ওদের কাছে পাঠায়, আমারে দেয়, আমারে শোনায়। ঠিক আছে, দরকার তো দরকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ মদিনার মসজিদে নববীতে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্নাহ একটু জায়গাকে যে বলা জান্নাতের অংশ, এইটাই যাইতে ওই করোনার পর থেকে এখন পর্যন্ত বড় মোবাইল দিয়া আলাদাভাবে বড় মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয় এবং ওইটা ঢুকবার সময় এটা দেখাইতে হয়। তখন আমি এটা দিয়ে কেমনে দেখাবো? তো ওই সময় তো আমি এটা নেই দেখাই যে এই যে আমার অ্যাপস করা, আমার অনুমতি আছে। মানে বুঝাইলাম যে প্রয়োজন তো প্রয়োজনই, ঠিক আছে, এটা হারাম বলে নাই কেউ, কিন্তু এটার যথেচ্ছ ব্যবহার, বিশেষ করে আমরা যারা তালিব ইলম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ অনুসরণ করে, খেয়াল করে। আমরা মুক্তাদি না, আমরা মুক্তাদা, আমাদের দিকে মানুষ তাকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন ভাই, তাইলে নওজোয়ান ভাই, আমার কথাটা, আমি এই প্রসঙ্গটা এটাই বলতে চাইছিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে সে যাকে নির্ভর করত, ডাকত, বন্দিগি করত, নির্ভর করত, আল্লাহ বলবেন এই তিনটাকে একত্র করে তোমরা জাহান্নামের পথে দাঁড় করাও। এরপরে বলছে যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই যে করে দাঁড় করাও মানে লাইন ধরাইয়া জাহান্নামের রাস্তার দিকে দাঁড় করাও। কেন? ইন্নাহুম মাসউলুন, ফেরেশতাদেরকে প্রথম দায়িত্ব দিবে এই প্রত্যেক পাপীর সাথে এই তিনজনকে দাঁড় করাও। দাঁড় করাইয়া এইবার আমি আল্লাহ, আমি নিজে জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, এবার আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, বান্দা এত বড় আসমান দিয়ে আমি একটি সেজদা কেন পেলাম? এত বড় জমিন দিয়ে আমি একটা সেজদা কেন পেলাম না? এত বড় কায়নাত দিয়ে আমি একটা সেজদা কেন পেলাম না? একটা একটা করে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা একটা একটা নিয়ামত, একটা নিঃশ্বাস, এক লোকমা খাবার, এক ঢোক পানি, হাতের একটা নড়াচড়া, চোখের এক একটি পলক, কানের এক এক শ্রবণ শক্তি, আমি তোমারে যা দিছি এই সৃষ্টির সবকিছু নিয়ামত আমি জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর আর এটুকু পানির জন্য তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে ওমর, এটুকু পানি আর খেজুরের কি শুকর আদায় করেছো? বলো না। আজকের সারাটা দিন যারা পূর্ণ সুস্থ ছিল, নওজোয়ান ভাই, সারাদিনে যার কোনো মাথা ব্যথা হয় নাই, পেটে ব্যথা হয় নাই, চোখে কোনো সমস্যা হয় নাই, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যাদের সচল স্বাভাবিক, এত বড় নিয়ামত ভোগ করার পরে এই নিয়ামত দাতা মালিককে একটা সেজদা যারা দিলা না, কেন দিলা না আব্বা? বলো না বাপ। এই অসভ্য জিন্দিগি, এই বেহায়া জিন্দিগি, এই নাফরমান জিন্দিগি, যে আল্লাহকেই পরোয়া করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে যে সামান্য মূল্যায়ন করে না, আল্লাহর এত বড় কোরআন যে মোটেই পরোয়া করে না, তোমরা যদি কারো বিবেক থাকে ভাই বলো, ওই নাফরমান কত বড় গাদ্দার, এই বেয়াদব কত বড় বেয়াদব। তাকে নামাজের সেজদা দিতে তো একজন মেম্বার চেয়ারম্যানে বলে নাই যে সামান্য একটা মেম্বার সাহেব, আপনি কিতা, আপনার কথা শুনতে হইবে, আপনি কিতো হয়ে গেছেন, এত আপনি একটা চেয়ারম্যানের নামিয়া আর কি দামিয়া, আপনি একজন এমপি সাহেব না, এমন তো না।
এমন তো না যে প্রত্যাখ্যান করার বললাম, এত বড় সৃষ্টি আর সব বাদ দিলাম, গোটা সৃষ্টি বাদ দেই না, আমার অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমার বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত, আমার নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, যার সিদ্ধান্তে, তাকে কেমনে সেজদা না দেয়? তার কৃতজ্ঞতা, তার প্রতি আনুগত্য যার মধ্যে নাই, আরে না ফরমান তুমি মানুষ কেমনে? আহা, কে তোরে শিখাইলো? কি তোরে শিখাইলো? কে তোকে আল্লাহ ভুলায় দিল? কে তোকে কৃতজ্ঞতা ভুলায় দিল? ছি 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 ছি। এই জন্য তো আমি প্রায় বলি, এখনো বেটা আমরা যারা কোরআন সুন্নাহ মাদ্রাসায় পড়াই, কোরআন সুন্নাহর পড়ার পরে আমাদের বাচ্চারা যা শিখে, তার কাছে আসতে গোটা পৃথিবীর, গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা যদি ট্রাকে করেও আনে, বইপত্র নিয়ে আমাদের সামনে দাঁড়াইতে, কোরআন সুন্নাহর ইলমের সামনে, আমাগো নুরানির বাচ্চার সামনে আরো 1 কোটি বছরও তো পারবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করলাম বেটা, কোরআনুল কারীমের সূরা ফাতিহার সামনে বেটা, ওই যে হাফেজে কোরআন যাকে পাগড়ি দেওয়া হইল, তার 1 লাইন কোরআনের সামনে তোদের দুনিয়ার বাকি পড়ালেখার পার্থক্য অথবা এটার সাথে এটার সমকক্ষতা কেমনে হবে? কেমনে হবে? মিয়া কি পড়লা, কি শিখলা? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, তাকে পৃথিবীর কোন সভ্য মানুষ বলে না। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা, এটা জরুরি, এটা জরুরি। আল্লাহ কোরআনে বলছেন, আমি রাত বানাই, দিন বানাই। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা আমার স্মরণ করতে চায় এবং আমার কৃতজ্ঞতা আদায় করতে চায়, শুকর আদায় করতে চায়। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে বলছি আমার শুকর আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলছে বান্দা প্রথম শুকর আমি আল্লাহর আদায় করো এবং দ্বিতীয় শুকর তোমার মা বাবার আদায় করো। কৃতজ্ঞতা। আমি যদি উনারে বলি গত 5 বছর যাবত ধরে নেন মৌলানা সাহেবকে আমি 5000 করে টাকা দিছি, উনার পড়ালেখার খরচ দিছি, সুখে দুঃখে উনারে আমি সহযোগিতা করছি, সব মিলাইয়া গড়ে 10,000 টাকা উনার পিছনে আমার ব্যয় হয়েছে। তাহলে 1 বছরে 1,20,000 টাকা, 5 বছরে কত ধরেন না 6 লাখ টাকা। তাহলে আমি উনার পিছনে 5 বছরে মনে করেন 6 লক্ষ টাকা খরচ করছি। করার পরে আজকে 5 বছর পরে উনিও না আমারে চিনে না, উনিও না আমারে কি চিনে না, উনি আমার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধে ওনার মধ্যে নাই। তখন আমি কি বলবো? পৃথিবীর মানুষ কি বলবে? যে বেটা আজকে 5টা বছর পরে প্রতি মাসে 10,000 করে টাকা দিয়ে গেছি, তোর সুখে দুঃখে রোগে সুখে আমি তোর পাশে ছিলাম, আজ 5 বছর পরে তুমি আমারে চেনো না, তুমি মানুষের বাচ্চা, অকৃতজ্ঞ। মানুষ বলবে কি না বলেন না কেন? তাহলে এত বড় সৃষ্টি কায়নাত, এই আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি পাট, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ক্ষেত ফসল ফুল ফল, এই সৃষ্টির এত কিছু এবং আমার অস্তিত্বের সবকিছু দিয়ে যিনি আমি, যাকে আমি একটা সিজদা দেই না, এই নাফরমান মানুষের বাচ্চা হয় কেন? এই অকৃতজ্ঞ মানুষের বাচ্চা হয় কেন? বেটা তোমারে কে শিখাইলো? কি পড়ালেখা শিখছো বলো আব্বা? এতটুকু ভদ্রতা শিখলা না? দুনিয়ার মানুষ তো একটা বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, 10 টাকার একটা চিপস কিনে দেয়, বিবেকবান মানুষ, বিবেকবান ভদ্রলোক, ভদ্র মহিলা ভদ্র পুরুষ তার বাচ্চাকে শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, আঙ্কেল তোমাকে কি দিছে? চিপস দিছে, থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। এটা ভদ্রতা তোমার, মানে কৃতজ্ঞতা আদায় করো। 5-10 টাকার একটা চিপসের যদি বেটা কৃতজ্ঞতা হয়, এত বড় আসমানের কৃতজ্ঞতা নাই? বলো না ছেলেরা, আব্বা বলো।
তাইলে কেন সেজদা দিলা না আব্বা? কেন দিলা না বলো? এখন চলে যাও। আমি বক্তার তামসা দেখতে আসছিলাম, আমারে দেখতে আসছিলা না? তোমরা তো নামাজ পড়তে আসো নাই, আল্লাহর কথা শুনতে আসো নাই। আল্লাহকে তো তোমরা চিনোই না, আল্লাহকে তো চিনোই না, সেজদা কি তো বুঝোই না, কোরআনকে তো তোমার কলিজায় নাই, তোমার আখেরাতকে তো তোমার বুঝাই ধরে না। তাহলে এক বক্তারে তো দেখতে আসছিলা, তো এখন তো দেখলে, এখন যাও। বেনামাজি বাইর হও, বাইর হও আব্বা, তুমি বাইর হও। হইল তো, দেখছো তো, সারছে, এখন যাও।